মুসলিমদের আরেকটি ভারসাম্যহীনতার কথা আপনাদের বলি, আমরা স্বাস্থ্যের যত্ন নেই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাস্থ্যের যত্ন নিতেন কিনা? তিনি এমন কঠিন মিশন শুরু করেছিলেন যা কেউ আগে করেনি। কোনো মানুষ কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত কঠিন কাজ করেনি। আর তিনি তা শুরুই করেছিলেন 40 বছর বয়সে। মানে তিনি সবচাইতে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন 40 বছর বয়সে। আপনার মুসলিমদের 40 বছর বয়সে দেখেছেন? কি ব্যাপার? শরীর ঠিক করুন, বাচ্চাদের সাথে খেলুন, দৌড়ান, ব্যায়াম করুন। আমরা খেলা দেখতে ভালোবাসি, খেলতে না। আপনি বসে বসে মানুষদের দৌড়াতে দেখছেন। অসাধারণ ম্যাচ। কম 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 কম, এটা কিছু হলো? আমি জানি না কেন এমনকি চিকন মুসলিম যারা, তারাও দেখতে এমন এমন, এরপর এমন, যেন কোনো সাপ একটা ছাগল খেয়ে ফেলেছে। এটা তো ভারসাম্য না। আপনি প্লেনে চড়ে গেলে ট্রেটা পর্যন্ত নামানো লাগে না, আপনার পেটই ট্রে, সেটার উপরেই চা রেখে দেন। এগুলো সবই ভারসাম্যের বিষয়। এই যে সুস্বাস্থ্য অর্জনের আরেকটি কারণ হলো আপনাকে হেলদি হতে হবে, যেন বাচ্চাদের সাথে খেলতে পারেন, তাদের সাথে দৌড়াতে হবে আপনাকে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। ফালাম্মা বালাগা মাআহু আস-সাইয়া, যখন সে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ছোটাছুটি করার বয়সে পৌঁছলো। আচ্ছা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হয় যৌবনে নাকি বৃদ্ধ বয়সে? বৃদ্ধ বয়সে, বৃদ্ধ বয়সে। এরপর ইসমাইল টিনেজার হয়, আর তিনি বাবার সাথে দৌড়াদৌড়ি করছেন। মানে বৃদ্ধ ইব্রাহিম আলাইহিস সালাম তখনও কি করতেন? দৌড়াদৌড়ি। তিনি আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি কোনো 40 বছর বয়সী বা 50 বছর বয়সীর চাইতেও অনেক বৃদ্ধ। আমাদের সময়ের 50 বছর বয়সীরা এমন। আপনারা সাদা চামড়ার 50 বছর বয়সীদের দেখেছেন? ইউরোপিয়ান 50 বছর বয়সীদের দেখেছেন? আপনারা আমেরিকান 70 বছর বয়সীদের দেখেছেন? বোস্টনে বরফ জমাট বাঁধা তাপমাত্রা, দেখবেন বৃদ্ধ শর্টস পরে দৌড়াচ্ছে, 70 বছর বয়সী। আমাদের 40 বছরের গুলো যেন তারা বসতে লাগে 20 মিনিট, আর যখন উঠতে যায় শুনে মনে হয় ট্রাক রিভার্স করছে। ইপ 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 ইপ। আরে দাঁড়াও দাঁড়াও, হায় আল্লাহ, শরীরটা ঠিক করুন। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান।